আমার 51 বছর বয়স, আমি 10 থেকে 12 বছর রিক্সা চালাই বেড়াইছি। আমার পরিচয় দিতে লজ্জা বোধ করি না। আবারও পানি, থ্যাংক ইউ। দেখে 2 প্যাকেট বিস্কুট দিয়েছে, হয়তো ভালো বেছে ফেলেছে, তো ধন্যবাদ। আর লাগবে না ধন্যবাদ, অনেক কিছু। তো যাই হোক, আমার পরিচয়টা দিচ্ছি, দয়া করে আমার পরিচয় দিয়ে লজ্জা বোধ করি না। আমার 51 বছর বয়স, আমি 10 থেকে 12 বছর রিক্সা চালাই বেড়াইছি। 1998 সালে তখন রিক্সা চালাই। রিক্সা ভাড়া তখন ছিল আধাবেলা 15 টাকা, সারাদিন 25 টাকা। জোরাইন থেকে যাত্রাবাড়ি আসতাম 10 টাকায় মাত্র, সেই আমলের কথা। যাই হোক, আমার ঘর হচ্ছে টিনের ঘর। টিনের ঘরে উঠেছিলাম ঘর পরিষ্কার করতে। এই ডাবা ভেঙে পড়ে গিয়ে ডান হাতটা ভেঙে যায়। এরপরে হাতের চিকিৎসার জন্য আমি কলকাতায় গেছিলাম চিকিৎসা করতে। কলকাতা ডাক্তার দিলাম, ডাক্তারকে অপারেশন করতে অনেক টাকা, কোথায় পাবো? তবে ডাক্তার আমার হাতটা ধরে বললো যে তুমি এভাবে বাঁচতে পারবা, ভারী কাজ করতে পারবা না। তারপর হঠাৎ দেখলাম দাদা শিয়ালদা কলকাতা এইভাবে ট্রেনে বাসে অ্যাভেলেবেল গান গেয়ে বেড়ায়। পরে আমি দেখলাম তো ভালো সিস্টেম, তো আমি জীবনে কোনোদিন গান বাজনা জানতাম না, বিষয়টা কি তাও জানি না। তবে ছোটবেলার থেকে আমার ইচ্ছা ছিল, আমার গলায় মোটামুটি একটি সুর আছে। তা শিয়ালদা স্টেশনে ট্রেনে গান গাছ ওনার পিছনে পিছনে ঘুরতেছি, উনি যে বগিতে যাচ্ছে সে বগিতে যাচ্ছি। 12 রেল স্টেশন নামিছে, নেমে চার দোকানে বসে। এবার আমি আর সহ্য করতে পারতেছি না এমন একটা সিস্টেম দেখে। তাই আমি মনে মনে ভাবতেছি দাদা একটু বলে দেখি। আমি কই দাদা, আমি বাংলাদেশ থেকে আছি, আপনার বক্সে একটা গান গাবো, একটু গাইতে দেবেন? কয় গাও। এখন প্রথম ভয় করতেছে, লজ্জা করতে, কোনদিন গান গাইনি। আল্লাহর নাম শুরু করি, আমি হিন্দু, ঈশ্বরের নাম শুরু করেছি। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই গানটি গাওয়ার পর সবাই তালি দিল, তারপর লোক জমে গেল, তারপর একটু সাহস বাড়িয়ে গেল, আরেকটা গাও। এইভাবে 3-4টে গান গাওয়ার পর সবাই থ্যাঙ্কস দেয় এবং হাত তালি দেয়। তখন আমি মনে মনে ভাবলাম এই সিস্টেমটা তো আমার বাংলাদেশে নেই, যে করে হোক আমার দেশে নিয়ে যেতে হবে। তাই এই 6-7 বছর সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, মিরপুর সব জায়গায় ঘুরে ঘুরে গান করি। আমার গান শুনে সবাই মুক্ত হয়, এমনকি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে উপলব্ধি করে, বিবেচনা করে থাকে যে না, সিটিংবাজি কোনো ব্যবসা না। যাই হোক, এবার পথে পথে গান করি আর খুশি মনে যে যা দেয় সেটা গ্রহণ করি, সবাই থ্যাঙ্কস জানায়। তারপরে এখান থেকে নাম্বার 10 শিল্পী নাটকের পরিচালক আমাকে ফোন করে বলছে, বীরেন একটি নাটক তৈরি করবো, তুমি 2টা ডুয়েট গান গাবা। এই নাটকে গানগুলো আমি গেছিলাম লাইভে। যাই হোক, আর একজন ফেমাস হয়েছে, হয়তো আমার ভাগ্য লিখা নেই। তো যাই হোক, তো চলুন তো একটা গান শুনে, আশা করি ভালো লাগবে। কি গান শোনাবো বলেন? রিকোয়েস্ট। जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। नहीं तो জীবনে আমার বাঁচার কোনো আশা, মিথ্যে হয়েছে যখন একটা মেয়ের ভালোবাসা। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। সবাই সবাইকে হেল্প করবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। আশা করি প্রত্যেকটাই ভালো লাগছে, বসে গান শুনছেন সবাই। হেল্প, একটা হাততালি, বিস্কুট এরকম। থ্যাংক ইউ, এটা ভালোবাসা। আরো কিছু, অনেক ধন্যবাদ। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे। दीवानगी ने पागल किया है, कैसे बताऊं उसे,
थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। অনেক ধন্যবাদ। দেখছেন আমাকে বক্সি দিয়েছে বিস্কুট, অনেক ধন্যবাদ দাদা। একটাই খাবো, একটা রাখেন প্লিজ। উনি গান ভালোবাসে। नजर में मेरी जिगर में तस्वीरें है यारी की, तस्वीर है यार की। मेरी खुशी क्या है जिंदगी क्या, सौगात तो है प्यार की, सौगात है प्यार की। उसी के लिए है मेरी तो ये दोनों जहां। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार। एक ताली होवे ना।